রাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আজকের প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ আহমেদ সাদ ভাই এবং সংগঠনের সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ভাই সহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক কালাম ভাই সহ তহিদ ভাই সহ মিরান ভাই সহ যারা আছেন সকলের নাম নিব না, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা পার্টির এই ক্রান্তিকালে দুর্দিনে যেইভাবে রাজপথে থেকে আপনারা এই স্বৈরাচার ফ্যাসিস্ট ইউনূসের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়িয়েছেন, সেই জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু ভিন্ন কথা বলবো, আমি একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলতে চাই, গতানুগতিক কথা বলতে চাই না। আমার ভিন্ন কথাটি হচ্ছে আমাদের সরকারের পতন হয়েছে আজকে প্রায় 9 থেকে 10 মাস গত হলো। আমরা জানি 9-10 মাসে বাংলাদেশে 9-10 মাসে একটি বাচ্চা ভূমিষ্ঠ হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 9 মাস যুদ্ধ করার পরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই 9 মাসে আমরা বাংলাদেশে ইউনূস সরকারের বিরুদ্ধে আমি মনে করি আমরা সেই রকম কোন প্রতিবাদ, সেই রকম কোন প্রতিরোধ, সেই রকম কোন যুদ্ধ আমরা গড়ে তুলতে পারি নাই। সেই জন্য মনে করি আমাদের সকলের আমাদের এই ব্যর্থতার দায় নিতে হবে। এই ব্যর্থতার দায় নিয়ে আমাদেরকে এই ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যারা বিভিন্ন সময় মিছিল মিটিং এ যাওয়ার জন্য চাপাচাপি করতেন, বক্তব্য দেওয়ার জন্য যারা মাইক দিয়ে টানাটানি করতেন, তাদের কাছে অনুরোধ করব, এখন করে থাকার সময় নেই, এখন করে বসে থাকার সময় নেই। আসুন 1971 সালের 71-এর মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা আমাদের জাতির পতাকা খামছে ধরেছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে মাইনাস করার চেষ্টা করছে। তাই এই স্বেচ্ছাসেবক লীগের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, প্রতিজ্ঞা নিতে চাই, বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে কোন রাজনীতি চলবে না, বাংলাদেশের কোন উন্নয়ন সম্ভব না। এই বাংলাদেশের রাজনীতিতে একমাত্র অপরিহার্য নেত্রীর নাম হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।